তো চলো, আমি এক্সট্রিমলি সরি। আমি যে ফার্স্ট যে ভিডিওটা করে উঠাতে হচ্ছিল, লাস্টের দিকে হচ্ছিল যে স্ক্রিন শেয়ার করছে, তো এটা হচ্ছিল আসেনি আর কি। যেদিকে আমি হচ্ছিল লাইভ কোডিং করে তোমাদের দেখাচ্ছিলাম, তো এটা মেবি হচ্ছিল ওই ভিডিওতে আসেনি। তো হচ্ছিল এখন এই কোডটা হচ্ছিল আমরা আবার দেখবো আর কি। এখন না করলেও জাস্ট ওটার এক্সপ্লেনেশনটা হচ্ছিল দেখবো আর কি, প্রতিটা লাইন বাই লাইন আর কি। তো আমরা হচ্ছিল ওইটা দেখি আর কি। তো এটা হচ্ছে হলো আমাদের কোডটা, যে যেটা আমরা হচ্ছিল কোড করছিলাম সেটা আর কি। তো এটা আমরা দেখি যে যেটা আমি বললাম আর কি, ওই ভিডিওর লাস্টের দিকে আর কি আমরা স্টার্টিং করছিলাম। তো এটা হচ্ছে হলো মেবি সাউন্ড আসে না, মানে সাউন্ড আসছে বাট হচ্ছিল ভিডিওর যে স্ক্রিন আসছিল ওইটা হচ্ছিল শেয়ার হয় না আর কি। তো আমরা হচ্ছিল এটা দেখি। সিএলসি দিয়ে সাধারণত হচ্ছিল আমরা যে কমান্ড উইন্ডোটা থাকে সেটা আমরা হচ্ছিল কি ক্লিয়ার করার জন্য এটা লিখি। আর এই ক্লিয়ার যেটা আছে সেটা হচ্ছিল কি ওয়ার্ক স্পেসে, যেদিকে আমরা হচ্ছিল মেইন কোডটা লিখবো সেটা হচ্ছিল কি ওই ক্লিয়ার করার জন্য, আগে থেকে যদি কিছু থাকে সেটা ক্লিয়ার করার জন্য সেটা আমরা হচ্ছিল ক্লিয়ার এ দিয়ে আমরা হচ্ছিল কি ক্লিয়ার করতে পারি। তো আমরা হচ্ছিল দেখছিলাম যে হচ্ছিল কি ফার্স্টের ভিডিওতে আমাদের কি কি ধরনের প্যারামিটার লাগবে এই পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য, প্যারামিটার নির্ণয় করার জন্য এবিসিডি প্যারামিটারের মাধ্যমে যে আমরা পারফরমেন্স বা পারফরমেন্স ম্যাট্রিক্স যেটা ছিল কি ভোল্টেজ রেগুলেশন এবং এফিসিয়েন্সি যেটা, অথবা ছিল ট্রান্সমিশন লাইনের যে এফিসিয়েন্সি সেটা আমরা কি ডিটারমাইন করতে পারি। তার জন্য আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার ছিল কি করছিলাম, ডিফাইন করে নিয়েছিলাম যে আর ইজিক্যাল টু যেটা হচ্ছিল কি রেসিস্ট্যান্স হচ্ছিল পার কিলোমিটার কি কি পরিমাণ হচ্ছিল কি রেজিস্ট্যান্স আছে, রিঅ্যাক্ট্যান্স আছে, এবং হচ্ছিল কি পার পরে কিলোমিটার কি ধরনের হচ্ছিল কি সাসেপ্টেন্স, যেটা হচ্ছিল কি শান্ট ক্যাপাসিটেন্সের জন্য হচ্ছিল কি তৈরি হয় তার জন্য। কারণ হচ্ছিল আমরা কি লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছিল কি আমরা কনসিডার করা লাগে মিডিয়ামের জন্য করা লাগে, কিন্তু শর্টে না করলে আমাদের সমস্যা হয় না। তো আমরা হচ্ছিল কি প্রথমে হচ্ছিল কি ইনপুট প্যারামিটার যেগুলো আছে কি লাইনের যে রেসিস্ট্যান্স, দেন হচ্ছিল রিঅ্যাক্টেন্স এবং হচ্ছিল সাসেপ্টেন্স, সেটা হচ্ছিল কি আমরা হচ্ছিল কি ডাটাগুলো হচ্ছিল কি এন্ট্রি করে নিছি। দেন হচ্ছিল কি আমাদের হচ্ছিল অবশ্যই একটা লাইন প্যারামিটার লাইন হচ্ছিল ডিফাইন করা লাগবে, সেটা হচ্ছিল নেওয়ার জন্য এই একটা এটা হচ্ছে এই এই ফাংশন দিয়ে আমরা হচ্ছিল কি করি ইনপুট নেই আর কি। আমরা যদি হচ্ছিল কি তিনটা ডিফারেন্ট হচ্ছিল কি লেন্থ দেখছে হচ্ছিল কি 80 থেকে হচ্ছিল কি 80 কিলোমিটার, দেন হচ্ছিল 80 থেকে হচ্ছিল কি 120 বা 25 টু 25, সরি 250, 250 কিলোমিটার, দেন হচ্ছিল কি গ্রেটার দেন 250 কিলোমিটার হচ্ছিল কি এভাবে হচ্ছিল কি নিয়ে আমরা হচ্ছিল কি তিনটা টাইপে ভাগ করে কি ট্রান্সমিশন লাইনটাকে, একটা হচ্ছিল শর্ট, একটা মিডিয়াম, একটা হচ্ছিল কি লং ট্রান্সমিশন লাইন। তো হচ্ছিল এল এর ভ্যালুটা যখন আমি নিব তো হচ্ছিল কি কোডটা আমাকে হচ্ছিল কি বলে দিবে যে হচ্ছিল কি আমি যদি এই রেঞ্জের ভিতরে হচ্ছিল কি শর্টের রেঞ্জে যদি আমরা হচ্ছিল এন্ট্রি করি তো এটা হচ্ছিল কি শর্ট ট্রান্সমিশন লাইন হবে, লং হবে না, দেন হচ্ছিল কি মিডিয়াম হবে। তো সেটার জন্য আমরা হচ্ছিল এই প্যারামিটারটা হচ্ছিল বা এই ফাংশনটা হচ্ছিল কি ডিফাইন করি। দেন হচ্ছিল কি অবশ্যই আমাদের যেহেতু আর এক্সেল আছে এবং আমাদের টোটাল লেন্থ লাগবে হচ্ছিল এল, বা টোটাল লেন্থের ভ্যালু লাগবে। তো হচ্ছিল টোটাল লেন্থের জন্য আমাদের কি পরিমাণ রেসিস্টেন্স ইন্ডাকটেন্স বা ইম্পিডেন্স লাগবে সেটা হচ্ছিল ডিটারমিন করার জন্য জাস্ট হচ্ছিল কি আমরা এল দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এটা হচ্ছিল কি নর্মাল সূত্র আর প্লাস যে এক্সেল যেটা আছে। আর এটা হচ্ছিল কি অ্যাডমিটেন্স, ওই সাসেপ্টেন্সের হচ্ছিল যেটা আছে সেটা হচ্ছিল কি অ্যাডমিটেন্স যদি মাল্টিপ্লাই করি পুরোটা, দেন হচ্ছিল আমরা এটা আসে আর কি। দেন হচ্ছিল আমরা রিসিভিং এন্ড প্যারামিটার গুলো আমরা ডিফাইন করে নিচ্ছি। লাইন ভোল্টেজটা হচ্ছিল কি আমাদের হচ্ছিল 220 কিলোভোল্ট, এবং হচ্ছিল কি যে রিসিভিং এন্ডে পাওয়ার আছে সেটা হচ্ছিল আমরা কি করব, সেটা হচ্ছিল 100 মেগাওয়াট নিচ্ছে, এবং পাওয়ার ফ্যাক্টর যেটা আছে সেটা 0.9 পাওয়ার ফ্যাক্টর নিচ্ছি আমরা। দেন হচ্ছিল ফেজ ভোল্টেজ, যেহেতু আমাদের রিসিভিং এন্ডে যেটা দেওয়া আছে সেটা লাইন টু লাইন ভোল্টেজ, তো আমরা হচ্ছিল এখন যদি ফেজ ভোল্টেজ নিতে চাই জাস্ট হচ্ছিল স্কোয়ার রুট দ্বারা হচ্ছিল কি আমরা কি ডিভাইড করলে সেটা হচ্ছিল কি পেয়ে যাবে হচ্ছিল কি ফেজ ভোল্টেজ। দেন হচ্ছিল কি আমাদের যদি পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকে সেটা হচ্ছিল কস থিটার ভ্যালু। দেন হচ্ছিল আমাদের যে কস থিটার ভ্যালু দেওয়া থাকলে আমরা হচ্ছিল থিটার ভ্যালু বাইর করতে পারি কস ইনভার্স। এই কস ইনভার্স এটা দ্বারা হচ্ছিল জাস্ট হচ্ছিল কি কস ইনভার্স লেখা হয় আর কি এই ম্যাটল্যাব কোডে আর কি। তো আমরা যদি হচ্ছিল কি পাওয়ার ফ্যাক্টর থেকে থিটা বাইর করতে চাই সেটা হচ্ছিল কস থিটা কস পাওয়ার ফ্যাক্টর, এটাকে আমরা হচ্ছিল কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলা যায়। দেন হচ্ছিল আমাদের রিসিভিং এন্ড কারেন্ট আমাদের দরকার পড়বে, কারণ হচ্ছিল আমরা রিসিভিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং সেন্ডিং এন্ড কারেন্টের যদি বাইর করতে চাই তখন আমাদের কি অবশ্যই রিসিভিং এন্ড কারেন্টটা দরকার। এবং রিসিভিং কারেন্টটা হচ্ছিল বাইর করার যে ফর্মুলা ছিল সেটা কি ছিল, পি আর ইজিক্যাল টু 3 ইন্টু আই আর ভি আর কস থেটা, এই যে যে কস থেটা বা পাওয়ার ফ্যাক্টর যেটা আছে। বাট এদিক থেকে যদি আমরা আয়ার বাইর করতে চাই তো আয়ার ইজিক্যাল টু কি হবে, পি আর ডিভাইডেড বাই 3 ভি আর কস থেটা। এবং এই একটা পোর্শন হচ্ছিল, দেখো তোমরা যদি বইয়ের ম্যাথ গুলো করে থাকো দেখবা এই পোর্শনটা নেওয়ার কারণ হচ্ছিল আমরা হচ্ছিল কি যে কারেন্ট আছে সেটা হচ্ছিল কমপ্লেক্স কনজুগেট কারেন্ট হচ্ছিল কি নিতে যে, কারণ হচ্ছিল আমরা জানি যে এসি কারেন্ট যেটা আছে সেটা হচ্ছিল কি করে সময়ের সাথে বেরি করে, এবং হচ্ছিল কি ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছিল কখনো কখনো কোনটা হচ্ছিল ল্যাগিং করে, কোনটা ল্যাগ করে, কোনটা লিড করে। তো একই
ইকুয়েশন দ্বারা যদি আমরা হচ্ছে কি প্রকাশ করতে চাই তখন হচ্ছে, এবং কমপ্লেক্স আকারে লিখতে চাই তখন আমরা হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে আনি, জাস্ট হচ্ছে কমপ্লেক্স পাওয়ার হিসেবে হচ্ছে কি, বা কমপ্লেক্স কারেন্টের জন্য হচ্ছে কি, যেহেতু কমপ্লেক্স পাওয়ার তো অবশ্যই কি কারেন্ট হচ্ছে কি কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয়, তো হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে কি এক্সট্রা আসে এদিকে, তুমি যদি বইয়ের ম্যাথ গুলো দেখো। দেন হচ্ছিল কি আমরা হচ্ছিল যে এই ফাংশন গুলো দেখতেছি, এটা জাস্ট হচ্ছিল কি ট্রান্সমিশন লাইন টাইপ। এটা হচ্ছিল এই কমান্ড উইন্ডোতে হচ্ছিল লেখার জন্য হচ্ছিল কি এই ফাংশনটা লেখা হয়, সেম ভাবে হচ্ছিল লাইন লেন্থ। যদি আমি এদিকে হচ্ছিল কি 100 হচ্ছিল কি করি, বা হচ্ছিল কি 100 কিলো মিটার যদি হচ্ছিল এন্ট্রি করি, বা হচ্ছিল কি কমান্ড উইন্ডোতে দেই, তাহলে হচ্ছিল লেখাটা আসবে, সাথে হচ্ছিল কি কি ধরনের হচ্ছিল কি লেন্থ দিছি সেটা আসবে এল। যদি 100 দেই 100 কিলোমিটার আসবে, এবং সাথে লেখাটা আসবে। আর এই ব্যাকস্ল্যাশ এন দ্বারা হচ্ছিল কি একটা, এই লেখাটার পরে আরেকটা নিউ লাইন দিবে, দেন হচ্ছিল আমাদের লাইন লেন্থ আসবে। আর এই যে পয়েন্ট টু এফ দ্বারা হচ্ছিল কি ফ্র্যাকশন, পয়েন্টের পরে কি পরিমাণ ফ্র্যাকশন হচ্ছিল ডিজিট দেখাবে, 2 ডিজিট। যদি হচ্ছিল কি 100.22 অথবা 100.01, মানে লাস্টের পয়েন্টের পর দুইটা ডিজিট দেখাবে। তো এখন হচ্ছিল কি আমাদের মেন যে লাইনগুলো হচ্ছিল ডিফাইন করার জন্য যে কোডটা দরকার, সেটা হচ্ছিল যে ইফ এলস এলস ইফ। কারণ হচ্ছিল আমাদের তিনটা হচ্ছিল কি ট্রান্সমিশন লাইন আছে। যদি আমি হচ্ছিল কি 80 হচ্ছিল কি কিলোমিটার হচ্ছিল কি এন্টার করি হচ্ছিল কি যদি কমান্ড উইন্ডোতে, তখন হচ্ছিল কি হবে, যদি এন্ট্রি করি তখন হচ্ছিল প্রথমে হচ্ছিল কি এটার সাথে কম্পেয়ার করবো, যদি না হয় দেন হচ্ছিল এটাতে আসবে, এটাতে না হলে হচ্ছিল কি এটাতে আসবে। যদি হচ্ছিল কি এটা হচ্ছিল কি এই ট্রু হয়, তখন হচ্ছিল কি জাস্ট আসবে হচ্ছিল কি টাইপ শর্ট লাইন, এই 80 কিলোমিটার আসবে। দেন হচ্ছিল এটা হচ্ছিল কি অনুযায়ী ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পরে আমাদের বাকি যে ক্যালকুলেশন আছে সে দেবে। যদি এটা সঠিক না, যদি আমি হচ্ছে 100 কিলোমিটার দিই, তখন এটা কি এদিকে গেলে দেখুন হচ্ছে লেস দিন, তার মানে কি এলসিফে আসবে। তখন যদি 100 দিই তখন কি অবশ্যই কি এটা থেকে বড়, বাট 250 থেকে ছোট, তো এর দিকে আসবে। আর যদি আমি কি কি করি, যদি 250 থেকে বড় দিই তখন হচ্ছে এদিকে কি এটা ফলস, এটা ফলস, দেন এটা কি ট্রু হবে। এই এলসি এই সরি এই শর্ট ট্রান্সমিশন এই লং ট্রান্সমিশন লাইনের জন্য, কারণ গেটার দেন হচ্ছিল 250 কিলোমিটার। মানে আমি যদি 300 কিলোমিটার দিই বা 400 কিলোমিটার, তখন হচ্ছিল কি এটা কি লং ট্রান্সমিশন লাইন হবে। আর যদি তুমি 80 থেকে হচ্ছিল 250-এর ভিতরে দিই তখন হচ্ছিল মিডিয়াম, আর যদি 80 থেকে হচ্ছিল কম দিই তখন এটা কি শর্ট ট্রান্সমিশন লাইন হবে। তো হচ্ছিল কি এটা কি ছিল, আমরা হচ্ছিল থিওরিতে দেখছিলাম, আমরা যে ম্যাথ গুলো পড়ছিলাম সেদিকে হচ্ছিল কি অবশ্যই এটা ছিল এ ইজিক্যাল টু এত, বি ইজিক্যাল টু এত, জেড সি ইজিক্যাল টু 0, মানে শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য। আর এটা কি মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য আর কি। আর এটা কি লং ট্রান্সমিশন লাইনের জন্য, যেটা আমরা দেখছিলাম হচ্ছিল গামা। আর এদিকে হচ্ছিল কি একটা এই যে গামা আর এলো জেড সি, এটা হচ্ছিল কি আমরা হচ্ছিল কি একটা প্যারামিটার হিসেবে ডিফাইন করে নিচ্ছি, কারণ হচ্ছিল বারবার হচ্ছিল স্কোয়ার হচ্ছিল স্কোয়ার রুট ওয়াই জেড, অথবা ছিল স্কোয়ার রুট রুট ওভার স্কোয়ার ডিভাইডেড ইন্টু জেড বাই ওয়াই। এটা না লিখে বারবার আমরা জাস্ট হচ্ছিল কজের ভিতরে জাস্ট গামাটা লিখে দিলে স্কোয়ার রুট অফ ওয়াই জেড, দেন হচ্ছিল কি, এবং এই সাইন হাইপারবোলিকের ভিতরে হচ্ছিল গামাটা লিখে দিলে জাস্ট হচ্ছিল কি এটা বারবার লেখা লাগতেছে না, এবং হচ্ছিল জেড সি হচ্ছিল কি ইজিক্যাল টু স্কোয়ার রুট অফ ওয়াই বাই জেড লেখা লাগতেছে না, জাস্ট হলে জেড সি লিখলি হয়ে যায়, এটা লিখলি হয়ে যায়। আর আমরা দেখছিলাম যে প্রতিটা হচ্ছিল ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এ এবং ডি এর ভ্যালু সমান। দেখো এ আর ডি এর ভ্যালু হচ্ছিল কি অলওয়েজ হচ্ছিল কি সেম থাকে, এ ইজিক্যাল টু তো ডি ইজিক্যাল টু এ, তো এটা সেম থাকে। দেন হচ্ছিল কি আমাদের হচ্ছিল কি এই যে প্রিন্ট এফ, আমরা যে ফার্স্টে প্রথম দিকে একটা দেখলাম যে প্রিন্ট এফ, সেম জিনিস এটা, এই লেখাটা আনার জন্য আমাদের এই যে প্রিন্ট এফ ফাংশনটা আনা হয়। আর এই যে ব্যাক স্ল্যাশ এন দ্বারা হচ্ছিল কি একটা নিউ লাইন নেয়, দেন হচ্ছিল আরেকটা লেখা আসে এই যে সেম ভাবে 0.4 এফ, ওদিকে 0.2 এফ ছিল, এদিকে ফ্র্যাকশনের পরে আমাদের হচ্ছিল কি চারটা ডিজিট দেখাবে একটা। আর আমরা জানি যে ইজিক্যাল হচ্ছিল কি কমপ্লেক্স এবং হচ্ছিল কি ইমাজিনারি পার্ট থাকবে, মানে হচ্ছিল কি একটা হচ্ছিল কি রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে, যেমন হচ্ছিল আমরা ইম্পিডেন্সে দেখছিলাম একটা আরএল একটা কি এক্সএল ভ্যালু, তাই না? সেম ভাবে হচ্ছিল একটা রিয়েল ভ্যালু একটা ইমাজিনারি ভ্যালু আকারে আমরা হচ্ছিল দেখ ডিজিক্যাল হচ্ছিল 5 প্লাস, তারপর ধরো 4 প্লাস 7 হচ্ছিল কি জে, এভাবে আমরা দেখতে চাই। দেন হচ্ছিল আমরা হচ্ছিল যে এখন আমাদের হচ্ছিল কি ট্রান্সমিশন লাইনের হচ্ছিল কি ডিফাইন করা হয়ে গেছে, মানে যদি আমরা একটা কি 100 কিলো বা সরি 100 কিলোমিটার অথবা হচ্ছিল কি 400 কিলোমিটার যদি দেই, সেটা হচ্ছিল কি এই এলসি লুপের মাধ্যমে হচ্ছিল কি ও হচ্ছিল কি চেক করবে, দেন দেখবে যে হচ্ছিল কোনটা যদি শর্ট হয় লং হয় মিডিয়াম হয়, সেটা হচ্ছিল কি ওই অনুযায়ী এসে দেন হচ্ছিল কি আই আর বি আর হচ্ছিল কি এই প্যারামিটার গুলো বসে বিএস এবং আইএস এর ক্যালকুলেট করবে আর কি। এর ভ্যালু তো জানা আছে, যদি লং হয় তখন লং এর জন্য এ কত আসবে, বি কত আসবে, সি কত আসবে, ডি কত আসবে, সেম ভাবে এটা। দেন হচ্ছিল আমাদের যে পারফরমেন্স প্যারামিটার গুলো আছে, সেটা হচ্ছিল কি ভোল্টেজ রেগুলেশন, আমরা ম্যাথ করার টাইমও দেখছিলাম ভোল্টেজ রেগুলেশন এবং কি ট্রান্সমিশন এফিসিয়েন্সি, তাই না? তো ভোল্টেজ রেগুলেশন কি ছিল, অ্যাবসোলিউট ভ্যালু, কারণ হচ্ছিল কি কখনো হচ্ছিল কি সেন্ডিং এন্ড সরি রিসিভিং এন্ড হচ্ছিল কি বেড়ে যায়, আমরা দেখছি ফ্যারাডে এফেক্ট হলে তখন হচ্ছিল কি রিসিভিং এন্ড বেড়ে যায়, তো হচ্ছিল কি জাস্ট অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে নিছে, যাতে হচ্ছিল মাইনাস আসলে ওটা কি প্লাস করে দেয়। এটা হচ্ছিল ভিএস কি ছিল সেন্ড এই সেন্ডিং এন্ড ভোল্টেজ, অথবা নো লোড আকারে, মানে নো লোড সাইডে নো লোড কন্ডিশনে রিসিভিং এন্ড নো লোড কন্ডিশনে যে ভোল্টেজ সেটা হচ্ছিল সেন্ডিং এন্ড ভোল্টেজ, তাই না?
আর হচ্ছিল এটা কিন্তু ফুল লোড রিসিভিং ইন ভোল্টেজ, সেম ভাবে ডিভাইডেড বাই এবিএস হচ্ছিল রিসিভিং ইন ভোল্টেজ, তাই না, ইন্টু 100, যা পার্সেন্টেজ আকার আমরা হচ্ছিল কি রিসিভিং এন্ড ভোল্টেজের পার্সেন্টেজ আকার হচ্ছিল যে ডিফারেন্ট আসছে, সেটা যদি আমরা কি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি রিসিভিং এন্ড, সেটা হচ্ছিল কি ভোল্টেজ রেগুলেশন। দেন হচ্ছিল ট্রান্সমিশন এফিসিয়েন্সির জন্য আমরা কি করছি, আমরা দেখছিলাম যে হচ্ছিল কি এই যে সেম যেটা আমরা বললাম যে কমপ্লেক্স পাওয়ার, যেটা আজকে কমপ্লেক্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছিল কি এই যে আয়ের যে কনজুগেট ফর্মটা আছে, সেটা হচ্ছিল কি আমরা ইউজ করি হচ্ছিল কি কমপ্লেক্স পাওয়ার ডিটারমাইন করার জন্য। আমরা আগেই বলছিলাম কমপ্লেক্স পাওয়ার কেন, কারণ হচ্ছিল কি অ্যাডভান্টেজ আছে, আমরা হচ্ছিল কি জানি যে এসি পাওয়ারটা হচ্ছিল কি বা এসি সিগন্যালটা হচ্ছিল কি টাইম বেরিং, এবং হচ্ছিল কি ভোল্টেজ এবং কারেন্ট কখনো কখনো ভোল্টেজ লিডে থাকে এবং কারেন্ট হচ্ছিল কি ল্যাগে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থা। তখন একসাথে যদি লিখে দিই তখন হচ্ছিল কি মানে একই ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছিল কি এটা প্রকাশ করতে পারি যদি কনজুগেট নেই আর কি। তো আমাদের হচ্ছিল পি ইজিক্যাল 3 ইন্টু হচ্ছিল কি ভিএসআইএস, এটা তো নর্মাল ফর্মুলা ছিল আমাদের, তাই না। তো এটা যদি আমরা ছিল আমাদের তো রিসিভিং এন্ড পাওয়ার দেওয়াই আছে, তো আমাদের কি সেন্ডিং এন্ড বাইর করতে পারবে এই যে ফর্মুলা দিয়ে, তাই না। এটা জাস্ট নর্মালি লেখা লাগছে আর কি। মানে এফিসিয়েন্সি কি ছিল, রিসিভিং এন্ড ভোল্টেজ এই পাওয়ার ডিভাইডেড বাই সেন্ডিং এন্ড পাওয়ার, তো 100 আকারে হচ্ছিল কি পার্সেন্টেজ আকারে হচ্ছিল প্রকাশ করছে। দেন এটা দেন সেম ভাবে যে প্রিন্ট এফ, এটা হচ্ছিল আমরা জাস্ট দেখতে চাইছি সেন্ডিং এন্ড ভোল্টেজ কত, এই লেখাটা দেখবো, দেন হচ্ছিল কত আসবে এটা, দেন হচ্ছিল সেন্ডিং এন্ড ভোল্টেজ এত আসবে, এবং এটা এটা এদিকে আমরা কি পোলার ফর্ম হচ্ছিল আকারে পার্সেন্টেজ এই 0.25 দিয়ে ছিল পয়েন্টের আকারে আমরা কি টু দা টু টু ডিজিট দেখবো, মানে দুইটা ডিজিট দেখবো, ফ্র্যাকশন দেখবো আর কি। এটা হচ্ছিল কি অ্যাঙ্গেলের জন্য, আর এটা হচ্ছিল কি ডিগ্রিতে, যে ডিগ্রির জন্য আমরা হচ্ছিল এটা। একটা হচ্ছিল কি এবিএস অ্যাবসলিউট বলে, আমরা যে কমপ্লেক্সের যদি ম্যাগনিটিউড দেখতে চাই বা বাহির করতে চাই, তো সেটা কি অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু অফ হচ্ছিল কি যে এই বিএসটাস বা সেন্ডিং এন্ড ভোল্টেজ আছে সেটার জন্য এটা, আর অ্যাঙ্গেল হচ্ছিল কি এটা, আর এটা হচ্ছিল 180 ডিভাইডেড বাই পাই, কেন হচ্ছিল আমরা হচ্ছিল কি রেডিয়ানের থেকে ডিগ্রিতে নিয়ে নিচ্ছে আর কি, তাই যে হচ্ছিল কি এটা দেওয়া হয়েছে আর কি। এই সেম এই প্রিন্ট এফটা হচ্ছিল দ্বারা হচ্ছিল কি ফাংশনটা দ্বারা জাস্ট আমরা কমান্ড উইন্ডোতে এই লেখাটা দেখতে চাচ্ছি আর কি, আর হচ্ছিল এটার ভ্যালুটা দেখতে চাচ্ছি, সাথে এটাও লেখাটা দেখবো, এবং এটা হচ্ছিল কি যে ক্যালকুলেট করে হচ্ছিল কি এই কোডটা আমাকে দিবে, সেটা হচ্ছিল কি আমি দেখতে চাবো আর কি এই প্রিন্ট এফ এর মাধ্যমে। তো এটা যদি আমরা রান করি দেখি কি আসে আমাদের। স্টপ করে কি এটা, হচ্ছিল আর একবার দেখি। আমার পিসিটা ছিল স্লো হয়ে যায় মাঝে মাঝে, ম্যাটল্যাব অনেক বড় ফাইল তো টাইম লেগে যায় আর কি। রান করি আমি। তো এই যে আমাদের যেটা বললাম আর কি, যে এটা দিয়ে হচ্ছিল আমরা কি ইনপুট নিবো আর কি, তো সাথে লেখাটাও আসবে এন্টার দ্য ট্রান্সমিশন লাইন লেন্থ। যদি আমরা হচ্ছিল কি 100 দেই, আমরা যে থিওরি যে প্রথমে দেখলাম যে, তো 100 কিলোমিটার যদি দেই, তো আমাদের কি আসবে, এই যে এই প্যারামিটার গুলো আমাকে দেখাবে আর কি। তো 100 দিলে কি আসবে, 100 কিসের ভিতরে পড়ে, অবশ্যই মিডিয়ামের ভিতরে পড়ে, তাই না। লাইন লেন্থ 100 কিলোমিটার, সেটা হচ্ছিল কি, তো আমরা যেটাই যে এদিকে আমরা যে হচ্ছিল কি লজিকটা হচ্ছিল কি ড্রাইভ করছিলাম এই যে এদিকে, তো 100 পরে হচ্ছিল কি 80 থেকে হচ্ছিল কি 250-এর ভিতরে হচ্ছিল কি 100 কিলোমিটার পরে, তাই না। তো হচ্ছিল কি সেটা অবশ্যই কি মিডিয়াম লাইন। আমরা কনসিডার যে ফর্মুলা কনসিডার সেটা কি নমিনাল টি মডেল, কারণ আমরা দেখছিলাম যে আমরা বলছিলাম যে মিডিয়াম লাইনকে হচ্ছিল কি তিনটা মডেল আমরা কি, একটা কি অ্যান্ড কন্ডেন্সার, একটা কি টি, একটা হচ্ছিল কি পাই মডেলের মাধ্যমে হচ্ছিল কি দেখানো যায়। টি মডেলের ক্ষেত্রে হচ্ছিল কি হয়, টি মডেলের ক্ষেত্রে হচ্ছিল আমরা দেখছিলাম যে লাইন রেসিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছিল কি দুই ভাগে ভাগ হয়ে যায়, লেফট সাইডে রাইট সাইডে, যেটা কি লাইনের যে শান্ট ক্যাপাসিটেন্স থাকে সেটা হচ্ছিল কি দিকে, আর হচ্ছিল পায়ের ক্ষেত্রে ছিল শান্ট ক্যাপাসিটেন্সটা ছিল দুই ভাগে ভাগ করে দিই, মাঝখানে থাকে হচ্ছিল লাইন রেসিস্ট্যান্স এই রিঅ্যাক্টেন্স, তাই না। তো এটা হচ্ছিল কি এদিকে প্রথম হচ্ছিল কি লাইন হচ্ছিল আমরা ডিফাইন করলাম, সেই লাইনটা হচ্ছিল কি
চলো মিডিয়াম লাইন, তো মিডিয়াম লাইন অনুযায়ী হচ্ছিল কি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে এ ইজিক্যাল টু এত আসছে, বি ইজিক্যাল টু এত আসছে, সি ইজিক্যাল টু এত। তো দেখো এ আর ডি হচ্ছিল কি অলওয়েজ সেম আসার কথা, তো আসছে 0.9, এটা হচ্ছে same। আর যে ছিল পয়েন্ট পার্সেন্টেজ 0.4f, সেটা হচ্ছিল কি ওই যে যেটা আমি বললাম পয়েন্টের পরে যে, এই দেখো পয়েন্টের পরে কত ডিজিট, 4 ডিজিট, তাই না? আর এই যে লাইনটার জন্য হচ্ছিল কি লেন্থের জন্য যেটা আমরা দেখছিলাম ওই কত পার্সেন্ট, কোথায় গেল, আচ্ছা যাই হোক, এই যে কত ছিল, পয়েন্ট হচ্ছিল কি পার্সেন্টেজ 0.2f, তাই না? তার এই যে টু ছিল পয়েন্টের পরে 2 ডিজিট আমাদের দেখাইছে, এই যে যেটা এই যে এই যে এই যে এটা বলছিলাম আর কি, এটা তো ছিল কি সেম ভাবে ছিল আমরা যদি সেন্ডিং এন্ড এই যে যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে ছিল কি সেন্ডিং এন্ডে কি দেখাবে, সেন্ডিং এন্ড ভোল্টেজ কত, সেন্ডিং এন্ড হচ্ছিল ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ কত, এই যে এটা এটা অ্যাবসলিউট ভ্যালু হচ্ছিল এটা কি ম্যাগনিটিউড, তাই না? এই যে 0.2f, তো পয়েন্টের পরে ছিল 2 জিরো, এটা ছিল অ্যাঙ্গেল, এটা সেম ভাবে ছিল সেন্ডিং এন্ড। আর ভোল্টেজ রেগুলেশন কত আসবে পার্সেন্টেজ আকারে দেখাবে আমাদের হচ্ছিল পয়েন্টের হচ্ছিল কি পরে 2f, তো ছিল কি, তো এটা কত 10%, তাই না? আর হচ্ছিল ট্রান্সমিশন এফিসিয়েন্সি দেখা যাচ্ছিল আমাদের কত, প্রায় হচ্ছিল কি 100%, প্রায় 98 পয়েন্ট হচ্ছিল কি, খুবই ভালো। বাট রিয়েল লাইফে এরকম ভালো ট্রান্সমিশন লাইন পাওয়া খুবই টাফ আর কি, তাই না? ছিল দেখলাম। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা হচ্ছিল কি নেক্সট ক্লাসে হচ্ছিল কি আমরা দেখবো আর কি, পরবর্তী ক্লাসে মেবি আমরা হচ্ছিল কি ফ্যারান্ট এফেক্ট দেখবো আর কি। তো হচ্ছিল আমরা আজকের মতো শেষ করে দিই। তো আবার আমি সরি বলতেছি, কারণ হচ্ছিল ওই ক্লাসটাতে হচ্ছিল আমি কোড করতেছিলাম বাট হচ্ছিল শেয়ার হইতেছিল না, তো এটা ওটার জন্য আমি দুঃখিত। তাই হচ্ছিল কি আবার হচ্ছিল কোডটা না লিখে জাস্ট হচ্ছিল এখন আমি কোডটাকে জাস্ট আমাদের এক্সপ্লেন করে দিলাম, ইজি একদম আর কি। আর তোমাদের আমি হচ্ছিল পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নাই। তো হচ্ছিল সবাই ভালো থাকবে আর কি। আল্লাহ হাফিজ।